আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করলাম আর একেবারে খুব সহজেই করে ফেললাম নিজেই পে আউট অ্যাকাউন্ট সেট আপ। আর এটা করার জন্য আপনাকে কারো কাছে যাইতে হবে না, কোনো ঝুঁকি পোহাইতে হবে না, শুধু একটু সাহস থাকতে হবে আর একটুখানি বুদ্ধি খাটাইলেই আপনি খুব সহজেই করতে পারবেন আপনার নিজের সেট আপ নিজেই। অনেকেই আপনাকে মেসেজ করবে কিংবা আপনাকে বলবে ১,০০০ টাকা দেন, ২,০০০ টাকা দেন, একেবারে সুন্দরভাবেই আপনার সেট আপটা করে দেবো। কারো কাছে যাওয়ার দরকার নেই ভাই, আপনি নিজের সেট আপটা করতে পারবেন। কেন শুধু ১,০০০ টাকা দেবেন? যেহেতু আপনার কাছে আপনার ফেসবুক থেকে আপনি কোনো টাকা এখন ইনকাম করেন নেই, তাই আমি মনে করি এর পিছনে ইনভেস্ট করে কোনো কাজ শেখা কিংবা কোনো কিছু ইনকাম না করে কোনো পেমেন্ট করা বোকামি ছাড়া কিছুই না। ফেসবুক যতক্ষণ না আপনাকে রিচ দেবে, এঙ্গেজমেন্ট না দেবে, যতক্ষণ না আপনার পেজ ভাইরাল হবে শুধুমাত্র ফেসবুকের ইচ্ছাই, আপনি কোনোভাবেই কিন্তু কারো মাধ্যমে যেই ফেসবুকে সেই সফলতা পাবেন না যতক্ষণ না ফেসবুক দেবে। হ্যাঁ, হয়তো বা সাময়িকভাবে আপনি কিছুটা সফলতা পাবেন, কিছু ফলোয়ার্স গেইন করতে পারবেন, কিছুটা রিচও আপনার বাড়বে, কিন্তু স্থায়ীভাবে রিচ বাড়াইতে হলে আপনাকে ফেসবুকের শরণাপন্ন হইতেই হবে। এছাড়া আপনি কোনোভাবেই ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন না। আর আমি যেটা এই যে আমার ছোট্ট জার্নিতে যেটা বুঝছি, প্রায় ১ বছর ধরে আমি কাজ করছি, যে একই টাইপের ভিডিও যদি আপনি না করেন কোনোভাবেই আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন না। আর এখানে সফলতা অর্জন করতে হলে আপনাকে একই টাইপের কন্টেন্ট দিতে হবে এবং সেটার মাধ্যমেই আপনি হয়তো ফেসবুকে সফল হতে পারবেন। আপনার রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য সবাই বলে কমেন্ট করেন, এঙ্গেজমেন্ট বাড়ান। এটাও আমি অনেকাংশে ভুল বলবো, কারণ আমি যখন কন্টেন্ট নতুন তৈরি করতাম তখন যেই পরিমাণ ভিউজ কিংবা এঙ্গেজমেন্ট আমার ছিল এখন কিন্তু সেটা নাই। কারণ আমি দেখেছি যে আসলে ওই সময়টা যদি আমি আমার কন্টেন্টের উপরে আমার চিন্তাভাবনা, আমার ধারণার মধ্যে দিতাম, তাহলে দেখা যায় আমার পেজটার যে ভিডিও কোয়ালিটি কিংবা কথার যে ধরন সেগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এবং অনেকটাই সুন্দর হবে। সোজা কথায় বলতে গেলে আপনি কাজ করে যান এবং কাজের কোয়ালিটি ভালো করুন এবং একই টাইপের কাজ করুন। আপনি যদি মোটিভেশনাল স্পিচ দেন তাহলে মোটিভেশনাল স্পিচ দেন, যদি আপনি রান্নার ভিডিও দেন তাহলে রান্নার ভিডিও দেন। আপনার হাঁড়ি পাতিল ফেসবুক দেখবে না কিংবা আপনার রান্নাঘরও দেখবে না, দেখবে শুধু আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে দর্শক দেওয়া হবে। এটা কিছুটা বিজনেসের মতো। আমরা যখন একটা পেজ খুলে বিজনেস করি আমরা কিন্তু হাজার রকমের আইটেম বিক্রি করি না। দেখা যায় জামা কাপড় বিক্রি করলে জামা কাপড়ই বিক্রি করি, কিংবা কসমেটিক্স কিংবা শাড়ি কাপড় বিক্রি করলে শাড়ি কাপড়। আমরা কিন্তু আসবাবপত্র, শাড়ি কাপড়, বাসার জিনিসপত্র, নানান রকম জিনিসপত্র দিয়ে একবারে কিন্তু একটা পেজ চালান। ঠিক তেমনই এই যে প্ল্যাটফর্মটা, এখানে কাজ করতে গেলেও আপনার একই টাইপের ভিডিও তৈরি করতে হবে। আপনি কারো কথায় কান না দিয়ে, আমার অভিজ্ঞতা আমি যেটুকু বুঝি, দয়া করে আপনারা এদিক ওদিক না ঘুরে নিজের পেজে মন দিন, অবশ্যই সফল হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।